সবার প্রতি আন্তরিক প্রীতি ভালোবাসা এবং শুভেচ্ছা জানাচ্ছি। প্রথম শ্রেণীর সোনামণিরা, তোমাদের দুই সংখ্যা মানে দশকের সংখ্যার সাথে এককের সংখ্যা যোগ দিছি, তো খুব একটা মানুষ দেখো নাই। এটা কিন্তু গুরুত্বপূর্ণ তোমাদের জন্য নতুন পাঠ। তো যারা দেখো নাই এই পাঠটা দেখো, আগের পাঠটা দেখে নিও। তো ঠিক আছে, আমরা সরাসরি পাঠে চলে যাই, সময় নষ্ট করবো না। দেখা যায় কিনা। তাহলে আমরা এই অঙ্কটি আমরা করাইছিলাম, তাই না? 12-র সাথে 2 যোগ, 12-র সাথে 5 যোগ, 12-র সাথে 7 যোগ, 11-র সাথে 1 যোগ, 14-র সাথে 3 যোগ, এই তিনটা কটা অঙ্ক করাইছিলাম। ঠিক আছে, এগুলো আমরা আবার উপরে নিচেও করতে পারি। আমি আজকে তোমাদের আগে এভাবে করাই, তারপরে আমি উপর নিচেও করাবো না। হ্যাঁ, আমি খাতায় না করে আগে আমি এখানেই করাই, কারণ ক্লিনিকে তোমাদের বই না করাইলে ওষুধ থামবেলে ভুলা হয়, কারণ আমি তো কম্পিউটারতেই করি না। আচ্ছা ঠিক আছে, আমরা আগে এভাবে করি যেভাবে আছে। এটা এককের ঘর আমরা জানি, তারপরে দশকের ঘর, তারপরে শতকের ঘর, তারপরে হাজারের ঘর। এটা আমরা তোমরা একটু বড় উপরে ক্লাস উঠলে জানতে পারবা, তবে এটা প্রথম একটা সংখ্যা থাকলে তোমরা জানো এককের ঘর। আর এখানে আছে এককের ঘর আর দশকের ঘর, অর্থাৎ 1, 10, 5, 15। এই জন্য আমরা বলি 1, 10, 5, মানে দশকের ঘর বলে। তো 5 এককে আছে আর 1 আছে দশকে। হ্যাঁ, তাহলে আমরা এখন এই এককের সাথে এককের যোগ করব। আমি এটা আগে বুঝাইছি তোমাদের। তো 1 আর 5-এ কত হয়, এটা কিন্তু একটা নিয়ম আমরা জানি। 5টা দাগ দিই আর একটা দাগ দিই 6 হয়। কিন্তু আমরা যদি 5 মনে রাখা একটা দাগ দিই, তাহলে 5 আর 1-এ 6 হয়ে যায়। একটা মনে রাখতে পারি, কিন্তু আমরা একটা মনে রাখলে আর অন্যটি আমরা কিন্তু দাগ দেওয়া করতে পারি ইচ্ছা করলে। তো 5 আর 1-এ 6 হয়ে যায়। আর যদি আমরা ওইভাবে করতে যাই, তাহলে আবার 1, 2, 3, 4, 5, আবার একটা, এই 5, আবার এই 1, 6, 1, 2, 3, 4, 5, 6, এইভাবে আমরা 6 করি। কিন্তু আমরা যদি দুইটা সংখ্যার মধ্যে একটা সংখ্যা মনে রাখি, বড় সংখ্যাটাকে মনে রাখলে ভালো হয়, তাহলে কম দাগ দিতে হয়। তাহলে আমরা এখানে 5 আর 1-এর মধ্যে 5 বড়, তাহলে 5টা যদি আমরা মনে রাখি, তাহলে আমরা এক যোগ করলে হয়ে যায় 5 আর 1-এ 6। আবার 5 দাগ দিয়ে 1 দাগ দিয়ে আমরা 6ই পাই। তাই এটা আমরা এককের ঘরে বসাবো, তাই না? এই এককের ঘর, এটা হলো একের ঘর, তারপর দশকের ঘর, তারপর শতকের ঘর। তো আমাদের শতকের ঘর এখনও প্রয়োজন পড়বে না, তোমরা নিচের ক্লাস 1, 2-তে গেলে হয়তো শতকের ঘর কিছুটা দরকার পড়বে। তো 5 আর 1-এ 6 হইল। আর এখানে কিন্তু দশকের ঘর, তাই না? পরেরটা দশকের ঘর তো নাই, কিন্তু এখানে শুধু দশক। এটা এই দশকের ঘরে 1 আছে, তাহলে দশক যোগ করা নাই, শুধু 1 আছে। 1 আমরা এখানে দিয়ে দেব। তো এখন আমাদের পরের অঙ্কটা দেখি, 7-এর অঙ্কটা দেখি আমরা। হ্যাঁ, 7-এর অঙ্কটা আছে 6, এই দ্বারা আছে একক, আর এই দ্বারা আছে দুইটা সংখ্যা দশক, একক দশক। তাহলে এই 2 দশকের ঘরে, এককের ঘরে 2 আর দশকের 1। তো এককের ঘর এককের যুগ, কিন্তু একটা সংখ্যা, তাহলে এটা এককের ঘর। তো 6 আর 2 কত? আমরা যদি 6 মনে রাখি, তাহলে এই 2টা দাগ দিলেই হয়ে যায়। 6 আর এই যে 2, তো 7, 8। এভাবে আমরা করি, তাহলে আমরা সব সংখ্যা কিন্তু আমাদের আর দাগ দিতে হবে না। তো 6 আর মনে রাখছি, আর 2 দিয়া, তো 7, 8 করছি। তাহলে এককের ঘরে 8 বসাইলাম। আর এখানে দশকের ঘরে কিছু নাই, শুধু দশকের ঘর 1ই আছে। তাহলে আমার 1-এর 1 বসাই দেবো, যেহেতু আমার হাতেও কিছু নাই। তাহলে 18 হইল, 12 আর 6, 18। এইভাবে করি, একটা মনে রাখি আমরা। এখানে আছে 1, 10, মানে 10 হই 1, 0, একক করে 0 আছে, দশক করে 1 আছে, 1, 10। আর 4 এখানে আছে, একক করে 4। তো এই এককের 4 আর দশকে আছে 0, তাহলে এই দশকে 0-এর কোনো মূল্য নাই। তাহলে আমাদের এটা শুধু 4ই বসবে। হ্যাঁ, কারণ এদিকে তো 0, আর এখানে দশকের শুধু 1 আছে, তাহলে 1ই বসে দেবে, কারণ এদের হ্যাঁ, এদিকে দশকের ঘরে শুধু 1 আছে, এই দশকের ঘরে এখানে কোনো সংখ্যা নাই। তো দশকের 1 বসে গেল, তাহলে 1, 10 আর 4-এ 14 হয়, 1, 4, 14। তো 10 পর্যন্ত আমরা করে ফেললাম। 11টা দেখি এবার। 8 আছে এককের ঘরে, আর এখানে 1, 10, 10। তো দশকের ঘরে 1 আছে, কিন্তু একক ঘরে 0 আছে। তাহলে 8 আর 0 যোগ করলে 0-এর কোনো মূল্য নাই। তো এই একক যোগ করলে শুধু 8ই আছে, 8ই লিখবো।
আর দর্শকের ঘরে এখানে কিছু নাই, শুধু এক আছে এই ধারে বাঁ ধারে দর্শকের ঘরে এক আছে, তাই আমরা ওই একই শুধু বসাবো, কারণ ডাইন ধারে দর্শকের ঘরে কিছু নাই। এবার আমরা নয়টা সরি এখানে আমরা এখানে কিছু বাদ দিয়ে গেছি, 7-এর পরে আমরা 10-11 করছি, কিন্তু 8-এরটা রয়ে গেছে এদিকে, 8-এরটা আমরা দেখি তাইলে। একই ঘরে 8 আছে, দর্শকের এক আছে, 1 10 8 18, আর এটা শুধু এক আছে, তাহলে দর্শকের 8 সরি এককের 8 আর দর্শকের 1 রয়েছে, এককে যোগ করবো, এটা তো এক সংখ্যা, এককের ঘর, তা 8 আর একে কত হয়? তাহলে আমরা এই এককের 8 যদি মনে রাখি, এই এককে আমরা যোগ দিই, তাহলে 8 আর একে কত হয়? 9 হয়। এটা দাগ দেওয়ার প্রয়োজন নাই, 8 আর একে 9 হয়। হ্যাঁ, আর এখানে দর্শকের এক আছে, এটা দর্শকের শুধু নাই, তাহলে একই বসবে। আর এটা দর্শকের এককের করে 4 আছে, তাই না? 1 10 4 14, মানে এটা এক দর্শকের করে আছে, এককের করে আছে, তো এককের করে 4 আছে, আর এটা একক শুধু 3 আছে, তাই 4 আর 3 কত হয়? আমরা 4 মনে রাখি, 3টা দাগ দিই, 1 2 3, তা 4 মনে রাখলে আর 3টা দাগ পরের 4-এর পরের থেকে গুনবো, 5 6 7, কিন্তু আবার 4 কিন্তু গুনবো না, 4 4 5 6 হয়ে যাবো, তাহলে 4 মনে রাখছি, তো 4-এর পরের থেকে গুনবো, 3টা এদের এককে 3 দাগ দিছি, 5 6 7। আর এই ধারে দর্শকের ঘরে এক আছে, এই ধারে দর্শকের ঘরে একের একই থাকে। তারপর 12টা দেখি, 12 এখানে 10 1 10, মানে ডাইন ধারে 0 আছে, বাঁ ধারে 1 আছে, অর্থাৎ এককের ঘরে 0 আছে, এই এককের ঘরে এটা 5 আছে, তো এক সংখ্যা এককের ঘরে শুধু, এটা তো এককরেই, তাহলে 1 আর এই ধারের এককের ঘরে 5 0 কোনো দাম নাই, 5ই আমরা বসাবো। আর এখানে দর্শকের ঘরে 1 আছে, এ দ্বারা দর্শক কিছু নাই, তো একের একই বসবে। ঠিক আছে, আমরা এইভাবে করলাম। এবার আমরা এই সংখ্যাগুলিরে উপরে নিচে লিখে পরের পাঠে আমরা দিয়ে দেবো। যেমন 12 আছে, 12 নিচে 2 লিখবো, তারপর আমরা যোগ করবো 2 2 4 1, এইভাবে আমি পরের পাঠে এই অঙ্কগুলি আবার এইভাবে আমি দেখাই দেবো, একই ফল হবে, কিন্তু আমরা ইচ্ছাগুলো উপরে নিচে করে অঙ্কটি করতে পারি। আমি পরের পাঠে সব কটা এইভাবে করাই দেবো না। আজকের মধ্যে এখানে শেষ করি। তোমরা তোমরা সবাই ভালো থাকো, আর আমার চ্যানেলটা যারা সাবস্ক্রাইব করতে অসংখ্য ধন্যবাদ, আর সাবস্ক্রাইব করো নাই, দয়া করে সাবস্ক্রাইব করবা। অভিভাবকদের আগে বলছি, বারবার বলি, বিরক্ত হন না। আপনারা একটু স্কুলে গেলে অন্য ছাত্রছাত্রীর অভিভাবক মাদের একটু বললেন যেন আমার চ্যানেলটা দেখে, কারণ আমার চ্যানেল অনেক বেশি মানুষ দেখার দরকার। তো সবাই ভালো থাকেন, আজকের মতো এখানে টাটা।